হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আমাদের সিসি 370 আমাদের লেকচার একটা লেকচার একটা পার্ট দেখবো, যেটা হচ্ছে আমাদের B+3। সো B+3-তে মেনলি আমাদের দুটো টাইপের সিমুলেশন দেখতে হবে। একটা হচ্ছে B+3-তে কোনো ভ্যালুজ ইনসার্ট কিভাবে করি, অ্যান্ড দেন আরেকটা সিমুলেশন হচ্ছে আমি আমার B+3 থেকে কিভাবে একটা ভ্যালু ডিলিট করতে পারি। সো আজকে আমরা হচ্ছে ইনসার্শনের পার্টটুকু দেখবো। সো ডিরেক্টলি আমরা B+3-তে যাওয়ার আগে আমাদের একটু বিএসটি ট্রি যেটা ছিল মানে বাইনারি সার্চ ট্রি, ওই দিকে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের বাইনারি সার্চ ট্রিটা কি ছিল যদি আমাদের মনে থাকে। ধরেন আমাদের কিছু ভ্যালুজ আছে 21, যদি একটা রুট নোড হয় ওর লেফট অ্যান্ড রাইট দুইটা চাইল্ড হতে পারবে, অ্যান্ড ওর লেফটে যে ভ্যালুসগুলো থাকবে সেটা অলওয়েজ কি আমার রুট নোডের থেকে ছোট হইতে হবে, অ্যান্ড রাইটে যে ভ্যালুসগুলো থাকবে ওটা রুট নোডের থেকে বড় বা সমান হইতে পারবে। সো 21-এর ছোট, ফর এক্সাম্পল আমি 10-কে আমার ওর লেফট নোড হিসেবে নিতে পারি, অ্যান্ড রাইটে 35-কে ওর রাইট নোড হিসেবে নিতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমি চাইলে 10-কেও আবার রুট নোড হিসেবে ধরে ওরও একটা লেফট আর একটা রাইট দুইটা চাইল্ড ধরতে পারি। সো আমি এক সাইডে যেহেতু শুধু ছোট ভ্যালুসগুলো নিতে পারবো রাইট সাইডে, সো আমি রাইটে নিলাম 7-কে, অ্যান্ড ও লেফটে নিলাম আমি হচ্ছে 20-কে। এটা আমার একটা কি বাইনারি সার্চ ট্রি ছিল, রাইট? অ্যান্ড আমি যদি এটাকে আরেকটু ইম্পর্টেন্স দিয়ে দেখি বা একটু ডেপথে যাই, আমার 21 নোটটা আর 10, এই দুইটা যে ব্লু মার্ক করা নোট, এগুলোকে আমি কি রুট নোট বলি অথবা প্যারেন্ট নোট। কেন? কারণ ওদের হচ্ছে এরকম দুইটা পয়েন্টার আছে, যে পয়েন্ট করতেছে লেফটে আর রাইটে কে থাকবে। সেম ভাবে 10-এরও এরকম দুইটা পয়েন্টার আছে বা হাতের মতো আছে, যে ও দুই সাইডে দুইজনকে ধরে রাখতে পারতেছে। অন দি আদার হ্যান্ড আমি যদি আমার আরেক দিকে দেখি, আমার 7, 20 অ্যান্ড 35, এই তিনটা নোট যে আছে, এই তিনটা নোটকে আমি হচ্ছে লিফ নোট বলি। কেন আমি ওদেরকে লিফ নোট বলি? কারণ ওদের এরকম কোনো হাত নাই, রাইট? সো যেহেতু এগুলো মানে প্রত্যেকটা নোটের এখানে কোনো চাইল্ড নেই, এজন্য আমি ওদেরকে লিফ নোট বলতেছি বা চাইল্ড নোট বলতেছি, অ্যান্ড ব্লু মার্ক করা নোটগুলোকে আমি হচ্ছে আমার প্যারেন্ট নোট বলতেছি। অ্যান্ড যখন আমি আমার একটা এই বাইনারি সার্চটিকে যদি আমার নোডের মাধ্যমে প্রকাশ করতে চাইতাম, আমার লেখার প্যাটার্নটা কি হতো, আমি আমার একটা নোডের ভ্যালুস মিডলে থাকতো, ওর লেফটে থাকতো ওর লেফট চাইল্ড যে ছিল, অ্যান্ড রাইটে থাকতো ওর রাইট চাইল্ড যে ছিল। সো ওই লেফটে তাহলে কি আসবে আমার 10, অ্যান্ড সেম ভাবে ওর রাইটে আমার আসবে হচ্ছে 35। সেম ভাবে আমার 10-এরও লেফটে আর রাইটে কেউ যাইতে পারবে, কে কে 10-এর লেফটে যাবে হচ্ছে আমার 7, অ্যান্ড আমার 10-এর রাইটে যাবে হচ্ছে 20। এখন যদি আমি দেখি বাকি আমার 7, 10, মানে 7, 20 অ্যান্ড হচ্ছে 35, এদের যেহেতু আর কোনো লিফ নোড নাই, সো এখানে আমার ট্রিটা কি স্টপ হয়ে যাবে। সো আমি যদি এখন এই জিনিসটাকে দেখি, যে আমি যখন এক একটা নোডকে রিপ্রেজেন্ট করতেছি, আমি মাঝখানে একটা কিকে রাখতেছি, অ্যান্ড ওর লেফটে কে যাবে ওই ভ্যালুটা আমি বলে দিচ্ছি, অ্যারো দিয়ে বুঝাই দিচ্ছি, অ্যান্ড ওর রাইটে কে যাবে আমি এটাও বলে দিচ্ছি। সো এটা আমি হচ্ছে কি বিএসটি ট্রিতে ইউজ করতেছিলাম, মানে বাইনারি সার্চ ট্রিতে। কিন্তু আমার B+3-তে আমি চাই যে আমি এরকম সিঙ্গেল একটা নোট ইউজ না করে, মানে যেখানে আমার মাত্র একটা কি আছে এটা ইউজ না করে আমি মাল্টিপল কি দিয়ে কাজ করব। ধরেন আমার কিটা দেখতে এরকম হতে পারে, যেখানে আমার কি মাল্টিপল কি থাকতে পারে, অ্যান্ড প্রত্যেকটা কি এর লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, এরকম করে একটা একটা করে চাইল্ড থাকতে পারবে। সো এখন এটাকে যদি আমি চিন্তা করি যে আমার এখন এই কিটা আমি কিভাবে ডিটারমাইন করতে পারি বা কিভাবে পাবো, ওইটার জন্য আমার লাগে হচ্ছে বাইনারি সরি B+3 এর অর্ডার অফ ডেটা। সো আমি যদি এতটুকু ক্লিয়ার করে আমার বাইনারি সার্চ ট্রি এর দিকে একটু আগাই। আচ্ছা,
সো আমার এখানে আমি কি বললাম, আমার হচ্ছে অর্ডার অফ ডেটাটা দরকার হয়। সো আমার অর্ডার অফ ডেটা যদি n হয়ে থাকে, আমার হাইয়েস্ট বা ম্যাক্সিমাম চাইল্ড হইতে পারবেও n সংখ্যকই। তার মানে ম্যাক্সিমাম নাম্বার অফ চাইল্ড হতে পারবে হচ্ছে n-1। তার মানে ধরেন আমার অর্ডার অফ ডেটা যদি n=3 দেওয়া থাকে, সো ওর সরি, এখানে একটু ভুল লিখছি, ওর ম্যাক্সিমাম নাম্বার অফ চাইল্ড n সংখ্যকই হবে। সো যেহেতু ওর কি বলে অর্ডার অফ ভ্যালু আমি n=3 ধরছি, তার মানে ওর আমার টোটাল চাইল্ডও হইতে পারবে কত, 3। এখন সেম ভাবে আমার আরো দুটো জিনিস মনে রাখতে হবে, যে ম্যাক্সিমাম নাম্বার অফ কিস কয়টা হতে পারবে অ্যান্ড মিনিমাম নাম্বারস অফ কিস কয়টা হতে পারবে। সো ম্যাক্সিমাম নাম্বারস অফ কি হইতে পারবে আমার n-1, অ্যান্ড মিনিমাম নাম্বারস অফ কি হইতে পারবে আমার সিলিং ভ্যালু অফ n-2, সরি n/2 -1। তার মানে আমার ম্যাক্স ভ্যালু তাহলে এখানে হয়ে যাবে, মানে ম্যাক্স কিজ তখন আমার হয়ে যাবে হচ্ছে n-1, মানে 3 - 1 = 2টা, অ্যান্ড হচ্ছে আমার মিনিমাম কিজ তখন হয়ে যাবে সিলিং ভ্যালু অফ 3/2 - 1। সো 3/2 কে ভাগ করলে আমার কত আসে 1.5, বাট যেহেতু আমি সিলিং ভ্যালু নিচ্ছি, সো আমার ভ্যালুটা হবে 2 - 1 = 1। তার মানে মিনিমাম কি থাকতে পারবে একটা, অ্যান্ড ম্যাক্সিমাম কি থাকতে পারবে দুইটা। সো এখন আমি আমার এই বড় নোটটাকে যদি আমি আমার চাইল্ড আর ম্যাক্সিমাম কি দিয়ে ভাঙাই, তাহলে আমার ভ্যালুসগুলো দেখতে কিছুটা এরকম হবে, যেখানে এটা আমার, আচ্ছা এটা তো একটু বড় বানায় ফেলছি, সেটা আমার কি 1, এটা আমার কি 2, অ্যান্ড যেহেতু আমার চাইল্ড কি তিনটা হইতে পারবে, এটা একটা চাইল্ড, এটা একটা চাইল্ড, অ্যান্ড এটা একটা চাইল্ড, সো টোটাল তিনটা চাইল্ড হোল্ড করতে পারবে, ওয়্যারাস আমার কি সংখ্যা হচ্ছে দুইটা। সো এই তিনটা বা সরি এই চারটা জিনিস হচ্ছে আমার মনে রাখতে হবে b+3 এর ক্ষেত্রে। আচ্ছা, সো এখন আমি একটা এক্সাম্পলে চলে যাই, যেখানে ধরেন আমাকে হচ্ছে কিছু ভ্যালুজ ইনসার্ট করতে হবে। ধরেন আমি হচ্ছে এখানে ইনসার্ট করব, এক্সাম্পল 1 লিখে আসি। ইনসার্ট করব আমি 12, 2, 31, 14, 15, 27 and 28 কে, অ্যান্ড আমাকে অর্ডার অফ ডেটা বলে দিছে n=3। সো এটা যদি হয়, তাহলে ইন দ্যাট কেস আমার ফার্স্টে কি বের করতে হবে, যে আমার ম্যাক্সিমাম নাম্বারস অফ কি কয়টা হইতে পারবে, রাইট। সো আমাদের যেহেতু এখানে অর্ডার অফ ডেটা 3 দেওয়া, তার মানে আমার ম্যাক্সিমাম কিজ হইতে পারবে দুইটা, অ্যান্ড চাইল্ড হইতে পারবে কি তিনটা, রাইট। সো ওইটা মাথায় রেখে তাহলে আমার প্রথম নোটটা দেখতে কিছুটা এরকম হওয়া উচিত, রাইট। যেখানে এটা আমার প্রথম একটা কি, এটা আমার সেকেন্ড কি, এটা আমার একটা চাইল্ড, দুইটা চাইল্ড অ্যান্ড তিনটা চাইল্ড, টোটাল আমার তিনটা চাইল্ড আছে এখানে, রাইট। আচ্ছা, সো এখন আমার তাহলে প্রথম কিতে কি বসবে, আমার প্রথম ভ্যালুটা। সো আমি প্রথমে ইনসার্ট করব কাকে, 12 কে। সো আমার প্রথম কিতে বসবে হচ্ছে 12, অ্যান্ড যেহেতু আমি জাস্ট একটা ভ্যালুই এখানে বসাইছি, সো আমার এখানে কি ওর কোনো চাইল্ড আপাতত আসবে না, রাইট। সো আমি ওদেরকে আপাতত মুছে দিই। দেন আমি কাকে বসাবো, আমার সেকেন্ডে বসানোর কথা কাকে, ইনসার্ট 2 কে, 12 বসানো শেষ, এখন আমি 2 কে ইনসার্ট করব। সো আমি অলওয়েজ অর্ডার্ড ওয়েতে আমার প্রত্যেকটা কিতে ভ্যালুস বসাবো। সো অর্ডার্ড ওয়েতে যদি আমি বসাতে চাই, আমার এটাকে অর্ডার করলে কি আগে 2 আসবে, দেন আমার 12 আসবে। সো আমার নেক্সট স্টেপের নোটটা দেখতে কিছুটা এরকম হওয়া উচিত, যেখানে প্রথমে আমার 2 বসবে, দেন হচ্ছে আমার 12 বসতেছে। দেন আমি 2 ইনসার্ট করার পরে আমি কাকে ইনসার্ট করব, 31 কে। এখন আমি যদি এখানে চিন্তা করি,
আমার এখানে ম্যাক্সিমাম কি যে কয়টা থাকার কথা দুইটা জায়গায় কি আমার ফিল হয়ে গেছে, বা দুইটা কি এখন আমার ফিল হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, ওকে আমার এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করে কিছু একটা ভ্যালু বা কোনো একটা ভ্যালু আমি টপে পাঠিয়ে দেবো, যাকে আমি অ্যাজ আ প্যারেন্ট নোড হিসেবে ইউজ করতে পারবো। সো এখন আমার কথা, আমি কোন ভ্যালুটাকে আমি উপরে পাঠিয়ে দিব, রাইট? সো এখন আমি যদি 31কে ইনসার্ট করার পরে ভ্যালুসগুলোকে আমি একটু সর্ট করে লিখতে চাই, আমার সর্টেড ভ্যালুসগুলো হওয়া উচিত 2, 12 অ্যান্ড 31। সো এখানে যেহেতু আমার টোটাল 3টা ভ্যালু আছে, আমার মিডলে যে ভ্যালুটা থাকে আমি ওকে অ্যাজ আ সেন্টার ধরে আমি উপরে উঠাই দেবো। সো আমার এই 3টার মধ্যে মিডল ভ্যালুটা কোনটা, 12। সো আমি 12কে অ্যাজ আ নোট বা সেন্টার ধরে আমি হচ্ছে ওকে পপ করে উপরে উঠাই দেবো। তাহলে আমার এখন নোটটা দেখতে কিরকম হওয়া উচিত পরের স্টেপে। আচ্ছা, এই এই কালারে রাখে, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবো। 12, পরের নোটটা খালি। এখন ওকে তো আমি আমার অ্যাজ আ সেন্টার বা প্যারেন্ট নোট হিসেবে উপরে পাঠিয়ে দিছি। সো ওর আমার লেফট আর রাইট চাইল্ড এখন দরকার, যেহেতু ওকে আমি প্যারেন্ট নোট হিসেবে ট্রিট করতেছি। সো এখন ও লেফটে কে যাবে, রাইটে কে যাবে, তাই না? সো এখন আমরা এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবো যে যখনই আমি একটা মানে একটা নোটকে অ্যাজ আ সেন্টার ধরে আমি উপরে পাঠিয়ে দিই অ্যান্ড ওর লেফট আর রাইটের চাইল্ডগুলোকে আমি লিখতে চাই, আমাকে আগে খেয়াল রাখতে হবে আমি যাকে পপ করে উপরে পাঠাইছি ওই নোটটা আমার কি লিফ নোট নাকি হচ্ছে আমার কোনো প্যারেন্ট নোট। ফর অ্যান এক্সাম্পল, এইটা যে নোটটা, তো এই যে নোটটা ওকে আমার লিফ নোট অলওয়েজ কেন, কারণ ওর তো আমার এরকম কোনো হ্যান্ড নাই যে আমাকে ইন্ডিকেট করতেছে ওর লেফটে বা রাইটে কে আছে, রাইট? তার মানে ওকে আমার লিফ নোট। সো যখন আমি কোনো লিফ নোটকে ভাঙায় ওর সেন্টারকে ধরে উপর উঠাই দিই, ওর লেফটে অলওয়েজ যায় আমার লেফটের ভ্যালুটা, মানে এই লেফটের ভ্যালুটা যাবে, অ্যান্ড রাইটে যাবে ওর রাইটের ভ্যালু প্লাস ওর সেন্টারটা। সো এই দুইটা ভ্যালু আমার হচ্ছে রাইটে যাবে। বাট ও যদি আমার এরকম কোনো রুট মানে কোনো প্যারেন্ট নোট হইতো, তখন ও লেফটে যাইতো শুধু ওর লেফটে ভ্যালুটা, অ্যান্ড রাইটে যাইতো শুধু ওর রাইটে ভ্যালুটা। সো আমরা জিনিসটা আরেকটু সামনে আগাই, তাহলে এক্সাম্পলটা দেখলে আমরা একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবো এই ভ্যালুটা। আচ্ছা, সো এখানে আমার কি ছিল, আমি 12কে সেন্টার ধরে উপরে পাঠাইছি। সো এখন ওর লেফটে কে যাবে, আমার ওর লেফট নোট যেটা আছে এটা। সো লেফট নোট আমার কে ছিল, 2। আরেকটা কি এখন আমার খালি থাকবে, অ্যান্ড ওর রাইটে আমার কে যাবে, রাইটে আমার যাবে হচ্ছে ওর রাইটে যে ভ্যালুটা ছিল ওইটা প্লাস ও নিজে, তার মানে কি সেন্টার সহ। সো এখন আমার রাইটে যাবে হচ্ছে 12 নিজে অ্যান্ড 31। আচ্ছা স্যার, এখন আমি 14কে ইনসার্ট করতে চাই, রাইট? সো 14কে যদি আমি ইনসার্ট করতে চাই, আমি দেখবো ও 12-এর থেকে বড় না ছোট। যেহেতু 12 এখন আমার রুট নোট, সো ও দেখলো যে 14 কি আমার 12-এর থেকে বড়। সো যেহেতু বড়, ওকে আমার রাইটে যাবে। সো ও যখন রাইটে যাবে, রাইটে যেহেতু ও দেখলো যে এখন লিফ নোট আছে, ও কোনো একটা ফাঁকা জায়গায় যে বসে যেতে যাবে। কিন্তু এখানেও দেখলো আমার দুইটা লিফ নোডের কি আমার ফিল্ড। সো ও এখন কি করবে, আবার ওদের মধ্যে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে সেন্টার যে থাকবে তাকে ধরে উপরে উঠাই দেবে। সো এখন যদি আমি ওদের মধ্যে কম্পেয়ার করি, আমার আছে কি এখানে 12, 14 অ্যান্ড 31। সো ওদের মধ্যে এখন আমার সেন্টার কে, তাহলে 14। সো 14কে অ্যাজ আ প্যারেন্ট ধরে কি উপরে উঠাই দিবে, রাইট? সো এখন 14 যখন উপরে যাবে দেখবে যে প্যারেন্ট নোটের একটা জায়গা খালি আছে। সো তাহলে এখানে বসে যেতে যাবে। সো 14কে যদি এখন আমি ইনসার্ট করি, আমার প্যারেন্ট নোডের কাছে 12 বসলো, তারপর আমি 14কে বসাইলাম। এখন 12-এর লেফট চাইল্ড কে হবে, ওর লেফটে যে ছিল 2। সো 2কে আমি আগে বসাবো। এখন 12-এর রাইট চাইল্ড অলসো 14-এর লেফট চাইল্ড কে হবে। এখন 14 যেহেতু আমার একটা প্যারেন্ট নোড হয়ে গেছে, ওর লেফটে তাহলে কে যাবে, শুধু 12। সো এখানে এখন আমার যে নোডটা আসবে সেখানে আমার শুধু 12 থাকবে, আর একটা কি খালি থাকবে। অ্যান্ড ও রাইটে তাহলে এখন কে যাবে, রাইটে যাবে ও রাইটের ভ্যালুটা প্লাস ও
নিজে। সো অ্যাকর্ডিং টু, যেহেতু আমরা সিরিয়ালি বসাচ্ছি ভ্যালুটা, সো 14 আগে বসবে, দেন 31। সো এভাবে কি আমি 14কেও বসাই দিলাম। দেন এখন আমি কাকে বসাবো? 15কে। সেম ভাবে 15 গেল, যে দেখলো 12 আর 14 এর মধ্যে 12 এর কাছে, সো 12 এর ছোট না, সরি 14 এর কাছে, 14 এর ছোট না বড়? যেহেতু বড়, সো আবারও রাইটে যেতে হবে। রাইটে যেয়ে দেখলো ওর জায়গা কি অলরেডি ভরে আছে, যেখানে এখানে বসার আর জায়গা নেই। সো কি করবে? আবার সেম এই কেসটা অ্যাপ্লাই করা ট্রাই করবে, যেখানে ও এখন যদি সর্ট করে বসায় ভ্যালুসগুলা, প্রথমে আসবে হচ্ছে আমার 14, দেন 15, দেন 31। এখনও চেক করবে, চেক করে দেখবে যে ওর বড় ভ্যালু মানে ওর সেন্টার ভ্যালুটাকে 15, সো 15কে ধরে উপরে বসাতে দিতে যাবে। কিন্তু উপরে বসাতে যে দেখলো ওর প্যারেন্ট নোডে যে দুইটা কি, ম্যাক্সিমাম নাম্বারস অফ কি যে কটা থাকা উচিত, দুইটা জায়গায় কি আমার ভর্তি। সো এখন কি করবে? আবার ওকে মানে আবার ওদের মধ্যে হচ্ছে সর্ট করে কোন একটাকে সেন্টার ধরবে, সেন্টার ধরে পপ করে উপরে উঠাই দেবে, যাকেও প্যারেন্ট নোড হিসেবে ট্রিট করবো। তো এখন ওর কেসেও যদি ও সেম কাজ করতে যায়, ওদের সিরিয়ালি বসাইতে গেলে প্রথমে আসবে 12, দেন 14, দেন 15। এখন এই তিনটা ভ্যালুজের মধ্যে যদি সেন্টারকে ধরে, ওকে 14, সো এখন 14 অ্যাজ আ প্যারেন্ট নোড হিসেবে উপরে চলে যাবে। সো দেন আমার পরের স্টেপে 15কে আমি নিলাম। এখন কি বললাম? 14 আমার অ্যাজ আ প্যারেন্ট নোড উপরে উঠে যাবে, রাইট? সো 14 এর লেফটে এখন আমার কে যাবে? ওর লেফটের ভ্যালুটা, যে হচ্ছে কি আমার 12। সো 12কে বসাইলাম। এখন ওর রাইটে কে যাবে? ওর রাইটে, এতক্ষণ পর্যন্ত আমি দেখছিলাম, উপরে একটু আগে বলে আসছিলাম যে আমি যখন প্যারেন্ট নোটে ভাঙাইতে যাব আমি দেখবো যে ও লিফ নোট নাকি প্যারেন্ট নোট। যতক্ষণ পর্যন্ত প্যারেন্ট নোট ছিল, যখন আমি এই যে 31 অ্যান্ড 14 ইনসার্ট করছি, ততক্ষণ পর্যন্ত কি আমার ও প্যারেন্ট নোট না, সরি ওর লিফ নোট ছিল, এই জন্য লেফটে গেছিল শুধু ওর লেফটের ভ্যালুটা, অ্যান্ড রাইটে গেছিল ওর রাইটের ভ্যালু অ্যান্ড ওর সেন্টার ভ্যালুটা। বাট এখন যখন আমি 12, 14 আর 15কে ভাঙায় 14কে অ্যাজ আ সেন্টার বা রুট নোট ধরে উপরে উঠায় দিচ্ছি, এটা তো এখন আমার একটা প্যারেন্ট নোট, রাইট? কারণ দেখেন আমার প্রত্যেকটা নোডের থেকে কি একটা করে হাত বেরোচ্ছে। সো ও যখন এখন প্যারেন্ট নোট, ওর লেফটে যাবে শুধু ওর লেফটের ভ্যালুটা, অ্যান্ড ওর রাইটে যাবে শুধুমাত্র ওর রাইটের ভ্যালুটা। তার মানে 14 এর রাইটে যাবে হচ্ছে আমার শুধুমাত্র রাইটের ভ্যালু, যেটা হচ্ছে আমার 15। এরপর আমার কি বাকিটুকু আমি সুন্দর মতো সিরিয়ালে বসায় দিব। সো 12 এর লেফটে আমার যাবে হচ্ছে 12 এর লেফট চাইল্ড যেটা ছিল 2, ওর রাইট চাইল্ড কে ছিল 12 এর রাইট চাইল্ড 12 নিজে। সো এরপর আমার 12 বসলো। এখন 15 এর লেফট থেকে যাবে আর 15 এর রাইট থেকে যাবে, রাইট? যেহেতু লাস্টের কিতে কিছু বসে না, সো লাস্টে কি এই ঘরে তো কোনো কেউ থাকবে না। সো নেক্সট নোট আমার কি 15, এখন 15 লেফট আর 15 রাইট থেকে যাবে। 15কে আমি পাইছিলাম কই থেকে? প্যারেন্ট নোট হিসেবে আমার এই স্টেপে। সো এখন 15 এর লেফট থেকে যাবে আমার 14, অ্যান্ড ও রাইট থেকে যাবে আমার 31 প্লাস ও 15 নিজে, কারণ এটা কি আমার একটা লিফ নোট, রাইট? সো ও রাইটে যাবে আমার হচ্ছে 15 নিজে, মানে সেন্টারটা নিজে, অ্যান্ড 31, রাইট? আচ্ছা, এরপরে আমার কি আসবে? এরপরে আমার 15কে ইনসার্ট করা শেষ, এখন 27কে ইনসার্ট করবো। সেম ভাবে আমি যখন 21কে 27, 27, হ্যাঁ 27কে যখন ইনসার্ট করতে যাব, আমি দেখবো 27 14 এর থেকে বড়, সো রাইটে যাবে। রাইটে যেয়ে দেখলো 15 15 এর থেকেও বড়, সো আবার রাইটে যাবে। রাইটে যেয়ে আবার যদি বসাতে চাই ওকে, ওদের দুইটা ঘর ফিল্ড, সো এখন মিডল ভ্যালু ধরে ওকে উপর পাঠায় দিতে যাবে। সো 15, 27 আর 31 এর মধ্যে সেন্টার হচ্ছে আমার 27। সো 27কে ধরে উপরে পাঠিয়ে দিবে, যেহেতু প্যারেন্ট নোডে একটা জায়গা আছে ও ইজিলি বসা দিতে পারবে। সো পরের স্টেপে আমি ইনসার্ট করতেছি 27কে। সো ওর প্যারেন্ট নোড হচ্ছে আমার 14, 14 এর লেফট চাইল্ড হচ্ছে আমার 12, ওর রাইট চাইল্ড হচ্ছে আমার 15, 12 এর রাইট চাইল্ড লেফট চাইল্ড হচ্ছে আমার 2, ওর রাইট চাইল্ড হচ্ছে আমার 12 নিজে।
এখন 15-এর সাথে যেহেতু আমি 27-কে বসাই দিব, এখন 15-এর লেফট চাইল্ড তাহলে কে ছিল? আমার 14 ছিল, সো ওকে আমি বসাই দিই আলাদা করে। 15-এর রাইটে বা 27-এর লেফটে আমার এখন কে যাবে? 27-এর লেফটে যাবে কে আমার এখন? 15 তাইলে। সো 15 অ্যান্ড রাইটে যাবে 31 অ্যান্ড 27 নিজে, কারণ আমি যে নোটটাকে মাত্র ভাঙাইলাম ও কি আমার একটা লিফ নোট। সো ও রাইটে আমার যাবে হচ্ছে 27 অ্যান্ড 31, অ্যান্ড লাস্ট আমার আরেকটা ভ্যালু বাকি আছে 28। সেম আবার 28-কে যদি বসাতে চাই আমি দেখবো 28 কই আছে। সো 28 14-এর থেকে বড়, সো রাইটে যাবে। রাইটে যেয়ে দেখলো আমার কি 28 কি আমার 15 27-এর থেকেও বড়, সো আবার রাইটে যাবে। রাইটে যে এখানে আবার বসতে যাবে। সেম প্রবলেম, এখানে তো বসার জায়গা নেই, সো আবার কি করবে? সবগুলো ভ্যালুসকে পাশাপাশি বসাবে, বসে ওদের সেন্টারটাকে ধরবে, যে সেন্টারটা হচ্ছে আমার 28, অ্যান্ড ওকে ধরে পপ করে কি উপরে উঠায় দিতে যাবে, রাইট? সো ওকে যখন উপরে উঠায় ওদের প্যারেন্টের কাছে পাঠাবে, প্যারেন্টেরও দেখলো কি আমার জায়গা খালি নেই, তাহলে এখনো কি ওকে ভাঙায় একটাকে সেন্টার ধরে উপরে উঠাইতে হবে। সো এখন ওকে যদি আমি ভাঙাই 15 27 অ্যান্ড 28, ওদের মধ্যে এখন আমার সেন্টার কে হয়ে গেল আবার 27, তাহলে 27-কে পপ করে উপরে উঠাতে যাবে, দেখলো হ্যাঁ এখন ওদের প্যারেন্টের কাছে আমার একটা জায়গা খালি আছে। সো এখন পরের স্টেপে আমি এই কাজটাই করব। আমি ইনসার্ট করব 28-কে, যেটার প্রথম কিতে থাকবে আমার 14, পরের কিতে আমার 27 থাকবে, যেহেতু আমি ওকে ইনসার্ট করে এখন উপরে উঠাবো। সো 27, 14-এর লেফট চাইল্ড হবে যে ছিল 12, 12-এর লেফট চাইল্ড হচ্ছে আমার 2, 14-এর রাইট চাইল্ড ছিল আমাকে 15 অ্যান্ড 27, বাট এইখানে আমার 14-এর রাইট চাইল্ড কি আমার 27-এর লেফট চাইল্ড না আবার? সো 27-এর লেফট চাইল্ড তাহলে আমার কি হবে? 15 শুধু একা, সো 15, অ্যান্ড দেন ও রাইট চাইল্ড কি হবে? শুধু 28, নট 27। কেন? কারণ আমি এখন যাকে ভাঙাচ্ছি ও কি আমার একটা প্যারেন্ট নোড, যেহেতু ও একটা প্যারেন্ট নোড, সো আমার ও লেফটে যাবে শুধু লেফট, রাইটে যাবে শুধু রাইট। বাট যখন আমি লিফ নোডকে ভাঙাচ্ছিলাম ও লেফটে যাচ্ছিল শুধু লেফটে ভ্যালু, রাইটে যাচ্ছিল রাইটে ভ্যালু, প্লাস সেন্টার যে ছিল, তাই না? সো এখন ও রাইটে যাবে, ও লেফটে গেল শুধু 15 অ্যান্ড ও রাইটে গেল শুধু আমার 28। এখন 12-এর লেফটে ছিল 2, ও রাইটে ছিল হচ্ছে আমার 12 নিজে, দেন 15-এর লেফটে কে যাবে এখন আমার? শুধু 14। এখন 14-এর রাইটে এখন আমার কে, 15-এর লেফটে, সরি 15-এর রাইটে এখন আমার কে যাবে? 15 নিজে। এখন 28-এর লেফটে কে যাবে? যেহেতু 28-কে আমি এখান থেকে ভাঙাইছি, ওর লেফটে যাবে কি? ওর লেফটের ভ্যালুটা শুধু, মানে যেটা ও, সো 27, অ্যান্ড নেক্সটে যাবে হচ্ছে, আর রাইটে যাবে আমার কি? সেন্টার প্লাস রাইটের ভ্যালু, সো সেন্টার হচ্ছে আমার 27, সরি সেন্টার আমার 28 অ্যান্ড 31। সো এখন আমি যদি মিলাই দেখি আমার সবগুলো ভ্যালুজ আমি ইনসার্ট করছি নাকি। টোটাল আমার ভ্যালুজ কয়টা ছিল? 1 2 3 4 5 6 7, অ্যান্ড আমি এখানে ইনসার্টও করছি কয়টা? 1 2 3 4 5 6 7। সো সাকসেসফুলি আমি হচ্ছে আমার সবগুলো ভ্যালুজ ইনসার্ট করছি। সো এটা ছিল হচ্ছে আমার একটা এক্সাম্পল। যদি আমি আমার অ্যাজ আ কি বলে অর্ডার অফ ভ্যালুকে আমি 3 হিসেবে ধরি, রাইট? অর্ডার ভ্যালুকে আমি ওকে এখানে কি 3 হিসেবে ধরছি। এখন ফর আ চেঞ্জ আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পাই, যেখানে আমি ম্যাক্সিমাম অর্ডার অফ ভ্যালু ধরছি হচ্ছে 4টা। সো আমি আরেকটা এক্সাম্পল একটু যদি দেখি,
আমি এখন ইনসার্ট করব হচ্ছে ফর এক্সাম্পল যদি একটু দেখে বের করে করি আমরা। আচ্ছা, সো আমি ইনসার্ট করব 8 5 1 7 3 12 9 6 15 21 35। সো টোটাল আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা ভ্যালুকে আমি ইনসার্ট করব, যেখানে আমার অর্ডার অফ ডেটা হচ্ছে 4। সো যেহেতু আমার অর্ডার অফ ডেটা এখন 4, তার মানে আমার ম্যাক্সিমাম কি কয়টা হইতে পারবে? 3টা। এন্ড আমার চাইল্ড হইতে পারবে হচ্ছে কয়টা? সরি, আমার হচ্ছে ম্যাক্সিমাম কি হতে পারবে? 3টা। চাইল্ড হতে পারবে কয়টা? 4টা। সো আমি এখন এটাকে এই বারবার ভাঙায় ভাঙায় না লিখে এটাকে একটু শর্টে লিখি, যেখানে আমার এই সাইডে একটা চাইল্ড আসবে, এখান থেকে একটা চাইল্ড আসতে পারবে, এখান থেকে একটা চাইল্ড আসতে পারবে, অ্যান্ড এই সাইড থেকে একটা চাইল্ড, টোটাল 4টা চাইল্ড আসতে পারবে। আচ্ছা, সো প্রথমে আমি ইনসার্ট করব কাকে? 8 7 আর 1, এই তিনটাকে আমি এক স্টেপে ইনসার্ট করে ফেলতে পারবো, যেহেতু আমি সিরিয়ালি সুন্দর মতো আমার কিতে বসে দিতে পারতেছি। সো আমি 8 5 আর 1কে যদি আমি ইনসার্ট করি সিরিয়ালের মধ্যে বসা দেবো, সো আমার আসবে এখানে 1 5 অ্যান্ড 8। দেন এই তিনটাকে আমার ইনসার্ট করা শেষ। নেক্সট স্টেটে আমি কাকে ইনসার্ট করতে যাব? 7কে। সো যখন আমি 7কে ইনসার্ট করতে যাব, আমি দেখব যে আমার এখানে কিজের সবগুলা ঘর কি আমার ফিল হয়ে গেছে, রাইট? সো এখন আমি কি করব? ওদের মধ্যে থেকে সেন্টারকে বের করে একটাকে ধরে উপরে উঠাই দিব। এখন আমি যদি ওদেরকে সর্ট করে লিখতে যাই, তাহলে কি আসবে? 1 5 7 আর 8। এতক্ষণ আমি যখন দেখলাম আমার সেন্টার একজন ছিল, সো আমার একজনকে সেন্টার ধরে আমি উপরে ইজিলি পাঠিয়ে দিতে পারতেছিলাম। কিন্তু এখন আমি যদি দেখি আমার সেন্টার কি এখানে দুইটা চলে আসছে না, একটা 5 আর 7। আমি B+3-তে যা আঁকাবো না কেন সব হচ্ছে আমার রাইট বায়াস ট্রি হবে। সো এই জন্য আমি আমার 5 আর 7-এর মধ্যে রাইটে যে ভ্যালুটা থাকবে ওকে অ্যাজ আ সেন্টার হিসেবে ধরে উপরে পাঠিয়ে দেব। সো তার মানে এখন 7 কি আমার প্যারেন্ট নোড হবে। ও যদি আমার প্যারেন্ট নোড হয়, ওর বাকিগুলো ঘর ফাঁকা থাকবে, ওর লেফটে কে যাবে? ওর লেফটের ভ্যালুগুলা যেটা হচ্ছে কি আমার 1 আর 5, সো 1 5 বসলো, অ্যান্ড ওর রাইটে যাবে হচ্ছে আমার ও নিজে প্লাস ওর রাইটের ভ্যালুটা, তার মানে 7 অ্যান্ড 8। সো আমার 7 ইনসার্ট করা শেষ হয়ে গেল। দেন আমি কাকে ইনসার্ট করব? 3কে। 3কে যখন ইনসার্ট করতে যাব, 3 কি আমার যেহেতু 7-এর থেকে ছোট, সো রাইটে যাবে। রাইটে যেয়ে দেখলো যে আমার একটা ঘর ফাঁকা আছে, তার মানে কি 3 চাইলে এখানে বসতে পারবে। সো আমি যখন 3কে ইনসার্ট করব, আমার সর্টেড ট্রিটা দেখতে কিছুটা এরকম হবে। 1 3 5 আর ও রাইটে যাবে হচ্ছে 7 8। দেন আমি ইনসার্ট করব হচ্ছে 12কে। সো 12কে যখন আমি ইনসার্ট করব, আমি ইজিলি দেখলাম যে 12কে আমার 7 থেকে বড়, সো রাইটে যাবে। রাইটে যেয়ে দেখলো আমার একটা ঘর ফাঁকা আছে, সো চাইলে এখানে বসে পড়তে পারবে। সো আমি 12কে ইনসার্ট করে ইজিলি ওর পরে সর্টেড ঘর যেহেতু একটা ফাঁকা, সো আমি বসাই দিলাম। দেন আমি ইনসার্ট করব কাকে? 9কে। 9কে যখন আমি ইনসার্ট করব, সো 9 কি আমার 7-এর থেকে বড়, সো রাইটে যাবে। রাইটে যেয়ে দেখলো ওর এখানে কোনো ঘর ফাঁকা নাই। সো এখন কি করবে? আবার সেম কাজ, ওদেরকে সর্ট করে লিখবে, লিখে আমার রাইট সেন্টারকে ধরবে, ধরে পপ করে উপরে উঠাই দেবে। সো এখন আমি যদি ওদেরকে সর্ট করে লিখি 7 8 9 আর 12, ওদের মধ্যে রাইট সেন্টারটা কে? 8 আর 9-এর মধ্যে 9। সো 9কে এখন সেন্টার ধরে পপ করে উপরে পাঠিয়ে দিবে। সো পরের স্টেপে আমি কি করতেছি? 9কে ইনসার্ট করতেছি। সো আমার প্যারেন্ট হচ্ছে 7। 7-এর লেফটে থাকবে হচ্ছে আমার ওর লেফট চাইল্ড 1 3 অ্যান্ড 5। ওর রাইটে থাকবে হচ্ছে কি আমার 7 8 অ্যান্ড 12। কিন্তু যেহেতু ওকে আমি ভাঙাচ্ছি, ভাঙায় আমি কি 9কে অ্যাজ আ সেন্টার বা প্যারেন্ট হিসেবে উপরে উঠাইতেছি, সো এখানে এখন কি আমার 9 আসবে। অ্যান্ড 9-এর লেফট চাইল্ড যেহেতু এটা, সো 9-এর লেফটে কে যাবে? আমার 7 আর 8 শুধু। সো 7 আর 8 গেল, একটা ঘর আমার ফাঁকা থাকবে, অ্যান্ড ওর রাইটে যাবে হচ্ছে আমার 12 অ্যান্ড ও নিচে। সো আমার
9 অ্যান্ড 12 গেল। সো এই স্টেপও শেষ। দেন আমি কাকে ইনসার্ট করব? 6কে। 6কে আমি যখন ইনসার্ট করতে যাব, 6 যেহেতু কি আমার ওদের থেকে 7 এর থেকে ছোট, সো কি রাইটে যেতে যাবে। এখন রাইটে যে দেখলো আমার 1 5 আর 7 তিনটা জায়গা, সরি 1 3 আর 5 এই তিনটা জায়গা মানে তিনটা কি কি আমার অলরেডি ফিল্ড, সো কি করতে যাবে এখানে ইনসার্ট হতে যাবে। সো এখন আমার এখানে আবার কি কাজ হবে? 1 3 5 আর 6 ওদেরকে আমি সর্ট করে লিখলাম। লেখার পরে এখন আমি কাকে সেন্টার ধরবো? আমার রাইট সেন্টারকে অ্যাজ আ সেন্টার ধরে পপ করে উপর উঠাই দেবো। অ্যান্ড উপর উঠে দেখলো প্যারেন্টে যেহেতু একটা জায়গা খালি আছে, ও ইজিলি এখানে উঠে বসে যেতে পারবে। সো আমি এখন ইনসার্ট করতেছি হচ্ছে 6কে, যার প্যারেন্ট আমি যদি সিরিয়ালে বসাই তাহলে আমার এখানে কি বসা উচিত? 5, দেন হচ্ছে আমার 7, দেন 9। সো 5 এর লেফটে আমার কে যাবে? 1 আর 3, যেহেতু লেফট চাইল্ড, সো 1 গেল, 3 গেল। ও রাইটে কে যাবে? 6 অ্যান্ড ও নিজে, সো ওর লেফটে যাবে হচ্ছে 5 অ্যান্ড 6। এখন 7 এর রাইট চাইল্ড কে ছিল? 7 আর 9, সো বাকিটাকে আমি সুন্দর করে লিখে দেবো। আর 9 এর রাইটে ছিল হচ্ছে আমার 9 আর 12। দেন এখন আমি কাকে ইনসার্ট করবো? 6কে ইনসার্ট করা শেষ, এখন 15কে ইনসার্ট করবো। 15কে ইনসার্ট করতে যে আমি দেখলাম যে আমার 15 কি 5 7 আর 9 এর থেকে বড়, সো কি রাইটে চলে যাবে। অ্যান্ড রাইটে একটা জায়গা অলরেডি খালি আছে, সো এখানে বসে যেতে যাবে। সো আমি এখানে ইজিলি 15কে ইনসার্ট করে বসে দিতে পারবো। দেন আমার কি আসবে? এখন আমার 21 আসবে। সো 21 আমার কি 5 7 অ্যান্ড 9 ওদের তিনজনের থেকে বড়, সো রাইটে চলে যাবে একদম। রাইটে যে দেখলো আমার অলরেডি সবগুলো ঘর কি ফিল্ড, সো ওদের মধ্যে এখন সর্ট করে একটাকে সেন্টার ধরে উপর উঠাতে যাবে। সো ওদের মধ্যে সেন্টার কি হবে? রাইটে যে আছে, সো 15কে সেন্টার ধরে উপর উঠাবে। উপরে উঠায় দেখলো প্যারেন্ট নোটেও কি জায়গা নেই, রাইট? সো এখন ওদেরকেও ভাঙায় একটাকে সেন্টার ধরে উপর উঠাবে। সো এখন ওদেরকে যদি আমি সর্ট করে লিখি তাহলে কি আসবে? 5 7 9 অ্যান্ড 15। সো এখন ওদের আমার সেন্টার কাকে ধরবে? 7 আর 9 এর মধ্যে 9কে। সো এখন 9কে অ্যাজ আ প্যারেন্ট ধরে উপর উঠাই দিবে, অ্যান্ড ওর লেফট আর রাইটে চাইল্ড বসাই দিবে। সো আমি এখন ইনসার্ট করতেছি 21কে, যেখানে আমার এখন প্যারেন্ট নোড হয়ে যাবে 9, কারণ যেহেতু ওকে প্যারেন্ট নোটে ভাঙায় লিখলাম। এখন 9 এর লেফটে কে যাবে? আমি একটু আগে উপরে কি দেখছিলাম, যেহেতু ও এখন আমার কি নট আ লিফ নোড, একটা প্যারেন্ট নোড, সো প্যারেন্ট নোডের লেফট আমার অলওয়েজ চাই লেফট চাইল্ড, অ্যান্ড রাইটে যাই হচ্ছে রাইটে যে ভ্যালুস থাকে। বা যদিও আমার লিফ নোড বা চাইল্ড নোড হইতো, ও কি করতো? ও লেফটে যেত শুধু লেফটে ভ্যালু, রাইটে যেত আমার রাইটে ভ্যালু প্লাস সেন্টার যে ছিল। সো যেহেতু এখনো প্যারেন্ট নোড, ওর লেফটে যাবে হচ্ছে আমার শুধু লেফটের ভ্যালুগুলো, যেটা কি আমার 5 আর 7। সো 5 অ্যান্ড 7 বসলো, অ্যান্ড ওর রাইটে যাবে হচ্ছে ও শুধু রাইটের ভ্যালুটা, যেটা হচ্ছে আমার 15। সো 15 বসলো। এখন আমার বাকি যে 5 7 যা যা ভ্যালুজ আছে ওদের লেফট রাইট আমি বসা দিতে পারবো। সো 5 এর লেফটে তাহলে এখন আমার যাবে কে? ওর লেফট চাইল্ড যে যে ছিল 1 আর 3, ওর রাইটে যাবে হচ্ছে আমার 5 অ্যান্ড 6, 7 এর রাইটে যাবে হচ্ছে আমার 7 অ্যান্ড 8। দেন এখন আমার 15 লেফটে কে যাবে? আমার 15কে আমি পাইছিলাম অ্যাজ আ প্যারেন্ট নোট হিসেবে কই থেকে? এই স্টেপে, যেখানে আমার 15 এর লেফটে কে ছিল? 9 আর 12। ও লেফটে যাবে হচ্ছে আমার 9 অ্যান্ড 12, অ্যান্ড ও রাইটে কে যাবে? যেহেতু ও একটা লিফ নোড, সো লিফ নোডের লেফটে কে যায় লেফটে ভ্যালু, অ্যান্ড রাইটে যায় রাইটে ভ্যালু, অ্যান্ড সেন্টার যে ছিল মানে 15। সো রাইটে যাবে 15 অ্যান্ড 21। সো আমার 21 ইনসার্ট করা শেষ। দেন আমার আসে হচ্ছে 35। সো আমি যখন 35কে ইনসার্ট করতে যাব আমি দেখবো 35 কি আমার 9 এর থেকে বড়, সো রাইটে যাবে। 15 এর থেকে বড়, সো ওরও রাইটে যাবে। যে দেখলো এখানে একটা আলাদা বসার জায়গা আছে, তো সুন্দর করে 35 আমার এখানে বসে যাবে। সো এটা ছিল হচ্ছে আমার কি যখন অর্ডার অফ
ডেটা n ইকুয়ালস টু 4 হবে। সো এটা আমার একটা এক্সাম্পল দেখলাম, অ্যান্ড আরেকটা এক্সাম্পল দেখলাম যখন আমার অর্ডার অফ ডেটা 3 হবে। অ্যান্ড আমার এখানে শুধু মনে রাখার মতো ইনসার্শনের একটাই ভ্যালু, মানে একটাই জিনিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার এই পার্টটুকু। যদি আমি প্যারেন্ট নোটকে ভাঙাই তখন আমার ওর লেফটে যাবে শুধু লেফট চাইল্ড অ্যান্ড রাইটে যাবে শুধু রাইট চাইল্ড। অ্যান্ড ওর যদি আমি কোনো একটা লিফ নোট বা চাইল্ড নোটকে ভাঙাই, ওর লেফটে যাবে হচ্ছে ওর লেফট নোট অ্যান্ড রাইটে যাবে ওর রাইট নোট প্লাস ও নিজে বা সেন্টার যেটা ছিল। অ্যান্ড যদি আপনাদের মনে থেকে থাকে তাইলে হচ্ছে আমি একটু বলি যে আমি হচ্ছে অলরেডি ক্লাসে একটা পিডিএফ এর মতো শেয়ার করছিলাম, যেটা আপনাদের দেখতে কিছুটা এরকম ছিল, যেখানে আমি একটা অ্যালগরিদমের মতো বলে দিছিলাম যে যদি আমার নোটকে আমি ইনসার্ট করতে চাই, ইনসার্ট করে আমি লিফ নোট ইনসার্ট করবো সুন্দর মতো, কিন্তু যদি কখনো ফুল হয়ে যায় লিফ নোট, তখন আমি কি করি, ওকে ভাগ করতে হয় আমাকে, পর একটাকে সেন্টার হিসেবে ধরে আমি ওকে মানে রাইট সেন্টারকে ধরে কপি করে উপরে পাঠাই দিই। অ্যান্ড ওই রাইট সেন্টারে লেফটে থাকবে কি লেফটের ভ্যালু, অ্যান্ড রাইটে থাকবে রাইটের ভ্যালু, অ্যান্ড সেন্টার যেটাকে ধরে উপরে উঠাইছি ও নিচে। বাট যদিও আমার স্প্লিট করার সময় যদি দেখি যে একটা প্যারেন্ট নোট, মানে এটা কি লিফ নোটের ক্ষেত্রে এই রুলসটা ছিল, সো এলসে গেলে কি অবভিয়াসলি প্যারেন্ট নোট, সো প্যারেন্ট নোটে যখন আমার নোট ফুল হয়ে যায় অ্যান্ড আমি ওকে স্প্লিট করে উপরে উঠাইতে যাই, সো আমি পিক করি কি রাইট সেন্টারকে করে ওকে অ্যাজ আ প্যারেন্ট হিসেবে উপরে উঠাই দিই, অ্যান্ড ওর লেফটে যায় হচ্ছে কি আমার লেফটের ভ্যালু, অ্যান্ড রাইটে যায় হচ্ছে ওর রাইটের শুধু ভ্যালু, যেটাই হচ্ছে আমি এইখানে বলে দিছি। সো আই হোপ এই ভিডিওটা দেখে আপনাদের আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হবে যে বি প্লাস টুতে আমরা ইনসার্শন কিভাবে করি। থ্যাংক ইউ।